বড় বড় অরিজিনাল ভিয়েতনামের কই মাছ। অরিজিনাল আমরা তো ছোট সাইজটার দেখেছি, এই সেই অরিজিনাল ভিয়েতনামের কই মাছ। অরিজিনাল শিং মাছ। শিং মাছ, মাছটা দেখেন। এ কি আমাদের দেশি শিং? এটা দেশি না, এটাও ভিয়েতনামের মাছ। ভিয়েতনামের অরিজিনাল নোনা ট্যাংরা। নোনা ট্যাংরা। এই মাছটা কোন পুকুরতে ধরলেন? তাই এটা হলো আমার ওই যে ওই পাশের পুকুর, ওই পাশের পুকুরতে ধরলেন। এখন কি মাছ দেখাচ্ছেন ভাই? জাপানি মিনার বলি আমরা, অনেক দেশে কার্পু বলে, ভন্ডল বলে, ট্যাবলেট বলে, এক এক জেলায় এক এক নাম ধরে ডাকে। এটা কি মাছ দেখাচ্ছেন? এটা অরিজিনাল সেই মহাশৈল ভাই। মহাশৈল? হ্যাঁ, এটা কি ভিয়েতনামের শৈল? ভিয়েতনামের শৈল। হ্যাঁ, মাছটা দেখেন। মাছটা দেখেন। আসসালামু আলাইকুম। ইমন মৎস্য খামার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় মাছ চাষি বা উদ্যোক্তা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছি যে পুকুরে মাছ খনন করে আমরা যেভাবে মাছ চাষ করা হয়, এখন এই পুকুরটা প্রস্তুতি করা হচ্ছে। চলুন প্রোপাইটার ইমন ভাই এখন এই পুকুরে কি কি মাছ চাষ করে তার সাথে একটু কথা বলে আসি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, এই পুকুরটা তো আপনার জানা মতে, এই পুকুরে আপনি কি কি মাছ চাষ করেন? এখানে আমি শিং আর কই মাছ চাষ করি। শিং আর কই চাষ করেন? পুকুরটা এখন কি মানে প্রস্তুত করতেছেন নাকি? এই পুকুরেরই মাছ, এই যে মাছটা, এই পুকুরের জন্য, এটা আমার বাড়ি খাওয়ার জন্য রাখা হয়েছে। এই পুকুরেরই মাছ। এখানে আমি, এটা 1.5 বিঘা জায়গা, এই 1.5 বিঘা জায়গাতে হলো 64,000 কই মাছ দিই আর 54,000 শিং মাছ দিই। 64,000 মানে 64,000 মাছ। এইবার আমি টোটালে বেচা কিনাই পাইছি 246 মন মাছ, খালি কই মাছ। 41 মন 30 কেজি পাইছি শিং মাছ। আমার মাছের কোয়ালিটিটা দেখেন। আমার এই মাছ এটা 3-4 কেজি হবে। মাছটা দেখেন, এই মাছটা দেখেন। এটা কি মাছ? এটা এত বড় বড় সাইজ? অরিজিনাল ভিয়েতনামের কই মাছ। অরিজিনাল ভিয়েতনামের। আমরা তো ছোট সাইজটার দেখেছি, এই সেই অরিজিনাল ভিয়েতনামের কই মাছ। একটা মাছ দেখেন। এই মাছটা মানে দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখেন মাছটা দেখেন, দেখেছেন? এরকম প্রতিটা মাছ এরকম। এই মাছটা মানে এটা কি এই জাত থেকে ডিম সংগ্রহ করা হয়? এই ভিয়েতনামের কই মাছ এটা? না, আমি আরো বড় হবে, তাই তো? হ্যাঁ, আমি কালচার করি, এটা এখন বাজারজাত করেছি। বাজারজাত করতে পারছেন? হ্যাঁ, এখন আমি এটা বাজারজাত করেছি। এটা আমি অরিজিনাল কালচার করি। এটা আমি 3 মাস 10 দিন 15 দিন লাগে আমার একটা চালানোটি। আচ্ছা আচ্ছা। এই যে এই দেখেন, এই মাছ হলো 3 কেজি হবে। 3 কেজি? 3 কেজি হবে। আচ্ছা, এই মাছটা এখন বাজারজাতে কিরকম প্রাইস হতে পারে? এটা হলো কেন, আমি পাইকারি বেশি। আমি পাইকারিতে হলো 8,200 টাকা হাত পাইছি। 8,200 টাকা? 8,200 টাকা মন পাইছি। আর এখন বর্তমানে এই যে মাছের সাইজটা একটু বড় থাকাতে এখন একটু বেশি পাইছি, 9,000 টাকা মন পাইছি। 9,000 টাকা? 9,000 টাকা। মাছটা দেখতে তো অনেক বড় আর মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। অনেক সুন্দর, অনেক সুস্থ সবল মাছ। দেখেন, এটা অরিজিনাল ভিয়েতনামি? অরিজিনাল ভিয়েতনামের কই। এটা আপনি ছোট সাইজও দিতে পারছেন, তাই না? আপনার কাছে अवेलेबल রয়েছে? হ্যাঁ, अवेलेबल আছে। আচ্ছা, এই মাছটা আমাকে এখন কি মাছ দেখাচ্ছেন? এটা হলো অরিজিনাল শিং মাছ। শিং মাছ? মাছটা দেখেন। এ কি আমাদের দেশি শিং? এটা দেশি না, এটাও ভিয়েতনামের মাছ। ভিয়েতনামের? হ্যাঁ, ভিয়েতনামের শিং মাছ। হ্যাঁ, তো বড় বড় সাইজ মাছ হয়ে গেছে একদম। অনেক বড় বড় মাছ। তো আপনার কাছে যে দেখতেছি সব ধরনের মাছ রয়েছে। এই যে অনেকে বিশ্বাস করতে চায় না যে আসলে কি হয়েছে বা হয়নি। এটা হলো কেন আমার পুকুরটা আপনি দেখান। এই যে পুকুরটা 1.5 বিঘে, 33 শতকের 1.5 বিঘেতে 4 শতক কম আছে। জায়গাটা দেখেন, এই জায়গাটাতে আমি এই মাছটা চাষ করি। আচ্ছা, এই পুকুরটা এখন মানে পানি ছিঁচে ফেলেছেন, এখন এটারে চুন মারবো, সার মারবো, তারপরে হলো কিছু পটাশ মারবো, মেরে এটারে আবার যাতায় আবার নতুন করে। হ্যাঁ, আমি আবার একটু অন্যরকম ভাবে মাছ চাষ করি ভাই। সেটা হলো আমি এই শিং মাছটা মনে করেন 1 মাস আগে ফেলাই। শিং মাছটা 1 মাস আগে ফেলাই এই মাছটারে টানাই নেওয়ার পরে আপনার তারপরে আমি কই মাছ দিই। কারণ কি, কই মাছের ওই কাঁটা শরীরে এই শিং মাছের খাইতে দেয় না, এই জন্য আমি ওদের একটু বড় বানাই নেওয়ার পরে ছোট কই মাছ দিই। আচ্ছা আচ্ছা। মাছটা দেখেন। এই মাছটা এখন বাজারে কিরকম রেট পাচ্ছেন? এই মাছটা আমি 13,800 টাকা পাইছি। বাজারটা তেমন একটা ভালো না। হ্যাঁ, 13,000 মন মাছ 13,800 টাকা পাইছি আমি। মানে 14,000 টাকা মোটামুটি ধরা যায়। 14,000 টাকা মন, কিন্তু এর তুলনামূলক 16,000 টাকা গেলে ঠিক ছিল। তুলনামূলক মানে আস্তে আস্তে দাম বাড়তে পারে এই মাছটা। হ্যাঁ, এটাই। কিন্তু বাজারটা আসলে সেই ভালো না। আপনারা আমাদের কাছ থেকে ছোট বড় সব সাইজের মাছ পাবেন। দেখেন প্রচুর পরিমাণ মাছ মানে আমাদের স্টকে রয়েছে। আর এরকম মানে পুকুর থেকে চাষ করা মানে বুঝতে পারছেন, এটা নিজস্ব প্রতিষ্ঠান। আপনাদের যে কোনো মাছ নিতে চাইলে আমাদের এসে ইমন মৎস্য খামারে এসে যোগাযোগ করবেন।
স্ক্রিনে যে নাম্বারটা আছে ওখানে যোগাযোগ করে নেবেন। আচ্ছা, এই মাছটা এখন কি মাছ দেখাচ্ছেন? এটা অরিজিনাল নোনা ট্যাংরা। নোনা ট্যাংরা। এই হ্যাঁ, মাছটা নোনা কাল ট্যাংরা। পুকুরতে ধরলেন তাই না? এটা হলো আমার ওই যে ওই পাশের পুকুর, ওই পাশের পুকুরতে ধরছেন। ওই পাশের পুকুরতে ধরা দেখে মাছটা আপনার হাফসায় গেছে, কিন্তু ওই পাশের পুকুর থেকে ধরা। এটা আচ্ছা। আমার 10 মাস 13 দিন বয়স। 10 মাস 13 দিন হ্যাঁ, বয়স। 10 মাস 13 দিন বয়স এটা মনে মাছটা হয় আপনি ভাঙছে। বাড়ি খাওয়ার জন্য নিয়েছেন হ্যাঁ, তাই এটা না? আমি বাড়ি খাওয়ার জন্য নিয়ে আইছি। মাছটা দেখেন অরিজিনাল নোনা ট্যাংরা। হ্যাঁ, দেখলে মনে হ্যাঁ। হচ্ছে মানে নোনা ট্যাংরা যে এত বড় হয়। হ্যাঁ, আমি এর থেকে এটা বড় হয়। আমি যদি আমি দেখিনি। 10 মাস 13 দিন না রেখে যদি আমি 2 বছর রাখি, এর একটা মাছ হবে হলো কেন 3 4 কেজি। 3-4 কেজি 3 হয়ে যাবে 4 তাই তো? কেজি, হ্যাঁ। আচ্ছা, এই মাছটা এখন বাজারে এই সাইজটা আপনি কি দাম এটা বিক্রি করছেন? আজকে আমি হাত পাইছি 19,800 টাকা করে। 19,800 800 টাকা মন পাইছি। মাছটা দেখেন। তো ভালো দামে পেয়েছেন হ্যাঁ, আজকে তাই না? ভালো দাম, মানে এই মাছটা এরকমই দাম। এরকমই দাম। এরকমই দাম। ভালো জাতের মাছ হলে ভালো দাম পাবেন সব হ্যাঁ, সময়। এই যে দেখেন চাষি ভাইরা অরিজিনাল নোয়া ট্যাংরা। এটা মানে দেখেন, আমরা এখনো জ্যান্ত খাওয়ার আছে জন্য মাছ। নিয়েছি। দেখেন, মানে এখন একটু এই দেখেন এখনো জ্যান্ত হ্যাঁ, আছে এখনো মাছ। জ্যান্ত রয়েছে। এই দেখেন। আপনারা যে কোয়ালিটি মাছ চান আমরা দিতে পারবো। এটা অরিজিনাল নোনা ট্যাংরা। Original পাশেরটা কি নোনা মাছ ট্যাংরা। দেখাচ্ছেন এটা? পাশেরটা হলো এই যে পাবদা ওর মাছ। ভিতরে, হ্যাঁ, ওর হ্যাঁ, ওর ভিতরে মধ্যেই আমি ছিল তাই তো? পাবদা দিই। হ্যাঁ, এই পাবদা। আচ্ছা, এটা আপনি এখন বাজারে কিরাম পাচ্ছেন দাম? এটা হলো কেন এরকম 13,000, 13,000 14,000, 14,000 12,000, এর কোনো লিমিট নেই। মানে কাঁচামাল ওঠানামা করে। আচ্ছা আচ্ছা। চাষি ভাইরা দেখেন এটা অরিজিনাল পাবদা পাবদা মাছ। মাছ। এই মাছটা কিন্তু বাজারে অনেক দাম। আমি জানা মতে আমরা যে সময় কিনতে যাই সে সময় বাজারে কিন্তু ভালো দাম পাই। এই জন্য এই মাছটা যদি নিতে চান ইমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। কিছু বাংলা মাছ দেই, মিক্সড। ভাই এটা কি মাছ দেখাচ্ছেন? এটা এটা হলো ইলিশ মাছের original- মতন দেখতে। অরিজিনাল ইলশে বাটা। এই সেই ইলিশে বাটা এটা। অরিজিনাল এই ইলশে বড় বাটা। সাইজ এর তো হ্যাঁ। পেটে মনে হচ্ছে ডিম রয়েছে। আমি এই যে ছোট মাছটা যখন দেওয়ার সময় আমি মানুষের বলি যে অরিজিনাল ইলশে বাটাটা 2-3 কেজিতে হয়, ঠিক আছে? তার নমুনা বা প্রমাণ এই দেখেন, সামনে দেখেন, ঠিক আছে? এই দেখেন, এই মাছটা হলো কেন আপনার 3 কেজি হবে। 3 কেজি আছে হ্যাঁ। তাই তো? আচ্ছা, এই ইলিশে বাটা এই মাছের ছোট মাছটা ধানিপোনাটা আমি হ্যাচারিতে তুলি। হ্যাচাইতে আমরা হ্যাঁ। হ্যাচাইতে এখন দেখবো সেই মাছটা তাই তো? হ্যাচারিতে যে দেখবো, আমি হ্যাচারির পাশাপাশি আমি কালচার করি, আমি সেটাই আপনাদের দেখাতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই চাষি ভাইকে দেখা উচিত যে আমরা এই পুকুরে কিভাবে চাষ করি। আর আমরা কোনো প্রতারিত শিকার না, এটা নিজস্ব প্রতিষ্ঠান। হ্যাঁ, আপনাকে বারবার এক কথা কোনো বলি, দালালের কোনো সিস্টেম নেই এখানে। আপনারা যদি মনে করেন যে আমরা দেখে এসে মাছ নেবো তাও তাও নিতে নিতে পারেন। পারবেন, কোনো ব্যাপার না। যেটা বলবো সেটাই করব। আচ্ছা, আমরা যাই এখন হ্যাচাইতে মাছগুলো দেখাই, ধানি সাইজ মাছগুলো আপনাকে দেখাবো, চলুন। আচ্ছা, দেবো। আচ্ছা ভাই, এই মাছটা এখন কি মাছ দেখাচ্ছেন আমাদের? এটা হলো আড় মাছ। আর মাছ। হ্যাঁ, এটা এটা হলো কি আড় মাছ। ফার্স্ট গ্রেডে মানে প্রথমের মাছ একদম? না, এটা দ্বিতীয়ের মাছ। দ্বিতীয় গ্রেডের মাছ। আচ্ছা, এটা আপনি কি হিসাবে বিক্রি এটা করছেন? পিস হিসেবে বিক্রি হয় ভাই। ওখানে Piece? 2 পদের মাছ আছে, যে এখানে যা দেখাচ্ছে আপনার 2 পদের মাছ। এটা হলো বড়, এটা হলো 35 টাকা পিস। এটা হলো 2.5 ইঞ্চি 3 ইঞ্চি। আর যেটা হলো আপনার পরেরটা যেটা দেখায় যে এটা হলো ছোট, এটার দাম হলো কেন 25 টাকা পিস। 25 টাকা পিস। 25 টাকা মানে ছোট বড় সব সাইজে হ্যাঁ, আপনার সব কাছে আছে? সাইজে আছে আমার কাছে। চিতল আছে, কুড়াল মাছ আছে আমার কাছে, শিং আছে, কই আছে, দেশি ট্যাংরা, নোনা ট্যাংরা, হ্যাঁ, পাবদা, সবই পাবেন। তো চাষি ভাইরা আপনারা যদি এই আয়ের মাছটা নিতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন। হ্যাঁ। এটা কি মাছ দেখাচ্ছেন? এটা অরিজিনাল সেই মহাশৈল ভাই। মহাশোল। হ্যাঁ, এটা কি ভিয়েতনামের শোল? ভিয়েতনামের শৈল। হ্যাঁ, মাছটা আচ্ছা, দেখেন। এই মাছটা মাছটা দেখেন। আপনারা মানে কি হিসাবে বিক্রয় করছেন? এটা পিস হিসেবে বিক্রি হয়। পিস হিসাবে বিক্রয় হচ্ছে? হ্যাঁ, পিস হিসেবে বিক্রি হয়। আচ্ছা, এই সাইজটা আপনি এক পিস প্রাইস দিচ্ছেন কত? একটা মাছ এই যে 4 ইঞ্চি 4.5 ইঞ্চি। হ্যাঁ, এই মাছটা পিস দিচ্ছি অনলি 16 টাকা। 16 টাকা পিস। নিয়ে আইছিলাম মেলা মাছ, এদিকে দেখান, মেলা মাছ নিয়ে আইছিলাম। আচ্ছা, এই মাছটা কি আপনি দেখেন। মরা মাছ খাতে দিয়েছেন? হ্যাঁ, এগুলো আমি খাতি দিছি। এই দেখেন মাছটা দেখেন, এই জায়গায় দেখেন, মাছটা দেখেন। চাষি ভাইরা এই দেখেন, এই মাছটা কিন্তু অরিজিনাল ভিয়েতনামের শোল। খুব দ্রুত যোগাযোগ করতে হবে ভাই, দিয়ে দেবো। সেই মাছে এই চাষ করে খুব মজা পাবেন। এই দেখেন মাছটা দেখেন। চাষি ভাইরা দেখেন মাছের স্পিডটা আপনারা দেখলে বুঝতে পারছেন মাছটা মানে দাগ আছে নাকি দেখেন, গায়ে দাগ আছে কিনা দেখেন। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে যে কোনো সিস্টেম নেই যে ভাই টাকি মাছ ট্যাং মাছ ধরে আপনাকে এরকম কোনো ব্যবসা আমরা করিনি, করবো না। শোল একদম ভিয়েতনামের শোল। ভিয়েতনামের শোল। হ্যাঁ, এই মাছটা এখন কি মাছ দেখাচ্ছেন ভাই? এটা জাপানি মিনার বলি আমরা, অনেক দেশে জাপানি। কার্পু বলে, ভন্ডল বলে, ট্যাবলেট বলে, এক এক জেলায় এক এক নাম ধরে ডাকে। এখন তো সব ধানি মাছ দেখাবেন তাই তো? সব ধানি মাছ। আগে সব মানে আপনার আগে কালচার করেছেন আমার যেগুলো? কালচার করা যে পুকুরগুলো দেখাইছি, আর এখন দেখাবো
আমার হ্যাচারির হিসাব এটা 1 কেজিতে কত রকম এটা 1 কেজিতে এরকম 30 থেকে 35,000 হবে। 30 থেকে 35,000। মাছটা প্রাইস আছে কত? অনলি 1500 টাকা কেজি। 1500 টাকা কেজি। অনলি 1500 টাকা কেজি। চাষি ভাইরা অনলি 1500 টাকা। মাছটা দেখেন, এটা কি মাছ দেখাচ্ছেন ভাই? এটা অরিজিনাল বাটা, ইলিশে বাটা। ইলশে বাটা। ওই যে বাটা দেখালাম বড় মাছ। আচ্ছা, এটা ধানি তাই তো? হ্যাঁ, ওটা ধানি। আচ্ছা, 1 কেজি কত টাকা আছে? এটা 1 কেজিতে এরকম 50-60,000 হবে। মাছটার প্রাইস আছে কত? অনলি 1600 টাকা কেজি। 1600 টাকা কেজি। চাষি ভাইরা অনলি 1600 টাকা কেজি। মাছটা দেখেন, ইলিশে বাটা অরিজিনাল ইলশে বাটা। এটা কি মাছ দেখাচ্ছেন ভাই? অরিজিনাল G3 রুই মাছ। G3। হ্যাঁ, মাছটা দেখেন, এটা দামে কম মানে ভালো তাই না এই একদম মাছটা? সেই মাছ। মাছটা দেখেন, আচ্ছা, মাছটা দেখেন, এই যে দেখেন। আরে ভাই মাছ তো না, সেই মাছ। এত সুন্দর মাছ। হুম। আচ্ছা, 1 কেজিতে কত টাকা আছে এটা এটা? 1 কেজিতে এরকম 20 থেকে 25,000 হবে। 20 থেকে 25,000। মাছটা প্রাইস অনলি আছে 1500 টাকা কেজি। 1500 টাকা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, মাছটা দেখেন, অরিজিনাল G3 রুই মাছ অরিজিনাল 1500 G3 টাকা। রুই মাছ। প্রচুর পরিমাণ মাছ তুলে এই ফেলছে। হাউজি দেখেন, একটা মাছ মরা কাটা ভাষা ভুষো আছে নাকি, দাগি দুগি আছে নাকি, সেটা দেখেন। চাষি ভাইরা দেখেন, কোন ক্রেতা অনলি এই দেখেন, 1500 টাকা মাছটা G3 রুই দেখেন। মাছ পাচ্ছেন। এটা কি মাছ দেখাচ্ছেন? অরিজিনাল ব্রিকেট, ওই যে মাথা মোটা যে মাছটা দেখালাম, অরিজিনাল ব্রিকেট মাছ। মাছটা দেখেন, মাথা মোটা বিগ ওয়েটের যে মাছটা হ্যাঁ, যে আপনার হাতে রয়েছে। হ্যাঁ, আমার হাতে যে মাছটা ছিল ওই মাছটা দেখেন। এই মাছটা আপনি 1 কেজিতে কত টাকা দিচ্ছেন? এটা 1 কেজিতে 50 থেকে 60,000 হবে। 50 থেকে 60,000। মাছটা প্রাইস দিচ্ছেন অনলি 1800 টাকা কেজি। 1800 টাকা কেজি অনলি। অনলি 1800 টাকা কেজি। মাছটা দেখেন, মাছটা দেখেন আপনারা, বিগ হেড মাছ। হাউজি দেখান, প্রচুর পরিমাণ মাছ তোলা হয়েছে। এটা ডেলিভারি দিচ্ছেন কোথায়? এই আজকে যাবে হলো পটুয়াখালী, আর যাবে রংপুর। রংপুর, দুই জায়গায় ডেলিভারি দিচ্ছেন? হ্যাঁ, দুই জায়গায় ডেলিভারি দিচ্ছে। অলরেডি প্যাকেট হচ্ছে, ওই দেখেন। এটা কি মাছ দেখাচ্ছেন ভাই এখন? ওটা অরিজিনাল চায়না পুঁটি। ভাই মাছটা হাউজে কি মাছটা মাছ রে? আরে ভাই মাছ হাউজি দেখান, হাউজি দেখান, প্লেটে দেখা লাগবে না, ধামাকা অফার চলছে। এটা একদম মাছটা মামা কাপা দেখেন। যাচ্ছে না। আরে ভাই মাছ তো এত পরিমাণ মাছ তুলেছেন। দেখেন, ওই দেখেন ব্যাং রয়েছে। আমরা টাটকা ছাড়া বাসি মাছ কাউরে দিই না। ওই দেখেন ব্যাং, বুঝেছেন? দেখেন চাষি ভাইরা, একদম মানে মাছগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন একদম কেবল উঠায় নেওয়া হয়েছে। আচ্ছা, এই মাছটা আপনি 1 কেজিতে কত করে দিচ্ছেন? এটা 1 কেজিতে এরকম 20,000 25,000 হবে। মাছটার প্রাইস আছেন কত? অনলি 1500 টাকা কেজি। 1500 টাকা। হ্যাঁ, অনলি 1500 টাকা কেজি। মাছ দেখেন, চাষি ভাইরা অনলি একটা 1500 দানা টাকা। মিস হবে দেখেন না। অরিজিনাল, এটা চায়না পুঁটি কিন্তু। এটা কি মাছ দেখাচ্ছেন? এটা মিরগে মাছ। মিরগেল। হ্যাঁ, অরিজিনাল মহাজন বাঁচানো মাছ। মহাজন বাঁচানো মাছ একটা। মাছটা আচ্ছা, দেখেন। এই মাছটা চাষ করলে তো মহাজন তো অনেক লাভজনক হ্যাঁ, মুখ হ্যাঁ, থাকে তাই না? হ্যাঁ, এটা হলো তলার মাছ থাকে, যতবার টানবে খালি উঠতেই থাকবে, উঠতেই থাকবে। আচ্ছা, এই মাছটা আপনি 1 কেজিতে কত এটা 1 কেজিতে এরকম 30 থেকে 40,000 হবে। 30 থেকে 40,000। মাছটার প্রাইস আছে অনলি 1500 টাকা কেজি। 1500 টাকা কেজি অনলি দিচ্ছেন। 1500 টাকা কেজি। চাষি ভাইরা অনলি 1500 টাকা কেজি পেয়ে যাচ্ছেন আমাদের ভাই, এই মিরগেল পাখিরে মাছ। তো ঠকাবো না। মাছটা মানে বড়, তাহলে আমি দামটা কেন ছোট নেবো? দামটাও আমি ওরকম নেবো। যদি যে মাছটা 70 থেকে 80,000 হতো, তাহলে এই মাছটা 2500 টাকা কেজি হতো, 2000 টাকা কেজি হতো। কিন্তু এই মাছটা ভাঙবে হলো 30 থেকে 40,000। অনলি 1500 টাকা কেজি। অনলি 1500 টাকা অনলি দিয়ে 1500 টাকা কেজি। মাছটা দেখেন, এরকম 16 দানার সমান। মাছটা দেখেন। এই মাছটা এখন কি মাছ এটা দেখাচ্ছেন? অরিজিনাল মৌসালা কালীবস। এই সে অরিজিনাল মশলা কালি Original মাছ, একদম লাখের সাইজ মনে হ্যাঁ, হচ্ছে। এটা হলো ছোট মাছ। ছোট মাছ এটা। হ্যাঁ, এই মাছটা 90 থেকে 1 লক্ষ হবে কেজিতে। 1 লক্ষ হবে ধরে রাখতে পারি আমরা। আচ্ছা, 1 কেজিতে 1 লক্ষ মাছ। মাছটা প্রাইস আছেন অনলি 2200 টাকা কেজি। 2200 টাকা কেজি। অনলি 2200 টাকা কেজি। চাষি ভাইরা অনলি মাছটা 2200 টাকা দেখেন। কেজি। দেখেন 1 কেজিতে 1 অরিজিনাল লক্ষ মাছ। মশলা কালীবস। কোনো কুরাস ফুরাস না ভাই, ও কাজ করি না। যেটা বলবো সেটাই দেবো। কুরাসও আছে, আমি কুরাসও দেখাচ্ছি। এটা কি মাছ দেখাচ্ছেন এটা ভাই? অরিজিনাল সেই গরিবের ইলিশ, যে সিলভার কাপ। সিলভার, চায়না সিলভার যেটা গরিবের ইলিশ। হ্যাঁ, এটা একটু বড় সাইজের, ছোটটাও আছে। ছোটটাও ছোটটাও দেওয়া যাবে। আচ্ছা, 1 কেজিতে কত টাকা আসছে এটা? এটা 1 কেজিতে এরকম 15 থেকে 20,000 হবে। 15 থেকে 20,000। মাছটা প্রাইস আছেন কত? অনলি 1300 টাকা কেজি। 1300 টাকা কেজি। অনলি 1300 টাকা কেজি। মাছটা আচ্ছা, এই ছোট সাইজটা আপনি 1 কেজিতে কত টাকা যাচ্ছেন? ওটা 1 কেজিতে এরকম 50 থেকে 60,000 হবে। আচ্ছা, ছোট প্রাইস আছেন কত ওটা? ওটা 1800 টাকা কেজি। অনলি 1800 টাকা কেজি। অনলি 1800 টাকা। ছোট বড় সব সাইজই সব আছে। সাইজই আছে। মাছটা দেখেন, মাছটা দেখান, এরকম সুস্থ সফল মাছটা দেখেন। এখানে এলো কেন আপনার 23 কেজি মাছ আছে হাউজি। দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? দেখেন, দুটো ক্যামেরার ঝর্ণা মাধ্যমে চলছে। যেটুকু আসে ওই দেখেন, এখানে দেখেন, মাছটা দেখেন।
সুস্থ সফল মাছ। এটা কি মাছ দেখাচ্ছেন ভাই? এটা অরিজিনাল কালীবস, রুই কালীবসের কুরাস। রুই কালীবসের কুড়া। কুরাস, হ্যাঁ, অনেকে কালো রুই বলে, অনেকে রূপালী রুই বলে, অনেকে দেশি রুই বলে। এ হলো সেই মাছটা, অরিজিনাল রুই কালীবসের কুড়া। কুরাস। এটা তো বাজারে খুব হ্যাঁ, চাহিদা এই আর মাছটা- খেতে অনেক সুস্বাদু। হ্যাঁ, মাছটা বাড়েও সেরকম। মাছটা বাড়েও সেরকম। আচ্ছা, 1 কেজি কতটুকু এটা দিচ্ছেন এক এটা? কেজিতে 1 লক্ষ আছে। 1 কেজিতে 1 লক্ষ। হ্যাঁ। মাছটা প্রাইস যাচ্ছেন কত? অনলি 2500 টাকা কেজি। 2500 টাকা কেজি অনলি পাচ্ছেন। 2500 টাকা কেজি। মাছটা দেখেন, দানাটা দেখেন, মাছের দানা তো এক সাইজ, একদম হ্যাঁ, কাউচি দানাটা কাটা মাল দেখতে। দানাটা দেখেন। এই আলোয় নিয়ে এটা এই অরিজিনাল মাছটা সেই, কি মাছ? এই অরিজিনাল হালদা নদীর কাতলা। আরে ভাই, মাছ তো মাছটা না দেখেন। একদম খাসির কলিজা মনে হচ্ছে। মাছটা দেখেন, এটা 1 কেজিতে কতটুকু দিচ্ছেন? এটা 1 কেজিতে 80 থেকে 90,000 হবে। 80 থেকে 90,000। মাছের প্রাইস আছেন কত? অনলি 2500 টাকা কেজি। 2500 টাকায় দিয়ে যাচ্ছেন 80 থেকে 90,000 হালদা নদীর কাতলা। অরিজিনাল হালদা নদীর কাতলা। এই যে চাষিবারা, এই যে এই পোকাটা থাকা মানে এই পুকুর থেকে কেবল উঠানো হয়েছে। দেখেন, হ্যাঁ, দেখেন পোকা আছে, দেখেন এই কেবল। এই কেবল মাছটা উঠানো হলো। আপনারা যদি এই মাছটাও নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওখানে যোগাযোগ করবেন। হ্যাঁ, এই দেখেন দেখেন প্রচুর পরিমাণ মাছ তোলা হয়েছে আর আজকে ব্যাক করা রয়েছে মেলা। পুরো এই একটা রাউন্ড। মানে হেভি, আজকে প্রচুর ডেলিভারি চলছে আর প্রত্যেকটা হাউজে মাছ রয়েছে। আপনারা যদি যে কোনো মাছ নিতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আচ্ছা ভাই, আপনি তো আজকে আমাকে মানে পুকুরের সব মাছ দেখালেন, হ্যাঁ। ক্যাটফিশ জাতীয় মাছ দেখালেন। হ্যাঁ, আচ্ছা, আপনি এছাড়াও আপনার কাছে কি নোনা ট্যাংরা, মনোসিক, তেলাপিয়া এগুলো কোয়ালিটি মাছ আছে? মনোসেক্সের থেকে সবচেয়ে ভালো মাছ আছে, এটা হলো টাইগার তেলাপিয়া। টাইগার তেলাপিয়া। হ্যাঁ, এটা মনোসেক্স ওর সাথে পারে না, যে 6 মাসে কেজি টপকায় যায়। 6 মাসের কেজিটা হ্যাঁ, ভালো বড় হয়। আমি হ্যাচারির ব্যবসার পাশাপাশি আমার অনেক কটা পুকুর আছে, আমি কালচার করি। আমি কালচার করেও আপনাদের আজকে দেখাইছি, আপনাদের মাছগুলো আমি দেখাইছি, আমি কি কি মাছের কালচার করি। আচ্ছা আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন। আমার মোবাইল নাম্বার হলো 01796442397। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পেয়ে যাবেন। ইমো, হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ সবই আছে। সুপ্রিয় মাছ চাষি ভাইরা, আজকে আপনাকে অনেক কোয়ালিটি মাছ দেখাইছি, যে মাছটার উপর আজকে রয়েছে আকর্ষণীয় অফার। আর যে কোনো মাছ নিতে চাইলে আমাদের ইমন মৎস্য খামারে এসে যোগাযোগ করবেন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিও দেখা আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।